নমস্কার, আমি সন্ধ্যা। আজকে আমি আপনাদের সাথে এমন একটি সবজি শেয়ার করব, হয়তো আপনারা অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না। যারা চেনেন তারা বলবেন এটা কি সবজি, আর যারা চেনেন না তারাও জানতে চাইবেন এটা কি সবজি। এবার দেখতে থাকুন আমি এই সবজিটাকে কিভাবে তৈরি করব। আমি চোখলোটা ছুলিয়ে ভালো করে এবার আমি পিস পিস এটা করে নিচ্ছি। এইভাবে আমি পিস করে নেব। এইভাবে আমি পুরোটাই পিস করব। আচ্ছা, আমি সবজিটা কেটে নিয়েছি, তার সঙ্গে আলু কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে আমি এক এক করে আমার উপকরণগুলো দিতে। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি প্রথমে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা আগে দিয়ে ভালো হতো, তেলটা খেতে না আমার ফুলে গেছে, সেই জন্য নুনটা একটু দিয়ে দিলাম। আর একটু ফুলে ছিল। এবার আমি এক এক করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের থেকে ধনে গুঁড়ো একটু বেশি দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আরেকটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো, আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এতে আমি সামান্য একটুখানি, একদম নাম মাত্র একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করব, যাতে এতে বেশি ঝাল লাগে না আর রংটাও লাল হবে না। সেই জন্য আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন, ওইভাবে মেপে বলা যায় না। এই যে 2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ ধনের গুঁড়ো, এইভাবে আমি বলা যায় না। কেন আমি যেই পরিমাণ সবজি রান্না করব, আমি মশলা আমি বুঝে সেই পরিমাণ দেবো। সুতরাং যে যেরকম সবজি রান্না করবে সেরকমভাবে পরিমাণ মতো মশলা ব্যবহার করবেন। এবার আমি কোনো কিছু আলুটাও ভেজে নিয়ে নিই, যেহেতু আমি একসাথেই দেবো। আমার হয়ে গেছে। এবার আলু আর সবজিটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে মশলার সাথে আমি সবজিটা মিশিয়ে নেব। সবজিটা মশলার সাথে ভালো করে মিশে গেছে। এবার আমি একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার সুন্দর কষানো হয়ে গেছে সবজিটা মশলার সাথে। এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, এই তরকারিতে বেশি জল লাগে না, একটু গা মাখা হয়, সেই জন্য সেই বুঝে আমি জলটা দিলাম। জলের সাথে একটু নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার সবজিটা হয়ে গেছে, সুন্দর মিশে গেছে। এর থেকে বেশি আমি আর টানাবো না, এই ঝোলটা এমনি টেনে যাবে। এগুলো একটু গা মাখা করে, গরম মশলা আর কিচ্ছু দেবো না। আপনারা যদি মনে করেন একটু সামান্য মিষ্টি দিয়ে নেবেন, একটু ঘিও দিতে পারেন। আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম।